প্রিয় দিনী ভাই ও বোন, এবাদত আমরা যে আমল করি, আমরা যে কর্ম করি নেকির উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে। তো আমাদের এবাদতের যে মূল গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এই বিষয়টি হয়তো বা আমরা জানি না। আমরা সালাত আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, হজ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাসবিহ তাহলিল জিকির করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাকে সন্তুষ্টি করার জন্য। তবে ইবাদতের যে মূল বিষয়টি রয়েছে, সেই বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা। যেমনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ফাতিহাতে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরাই শুধু একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তাহলে ইবাদত করতে গিয়ে, আমল করতে গিয়ে যদি অন্য কারো কাছে চাই, তাহলে আমার আমল, আমার ইবাদত সব কিছু নষ্ট হয়ে যাবে, শিরকে পরিণত হয়ে যাবে। তাই আমি যদি ইবাদত করি, আমি যদি আমল করি, আমি যদি নেকির জন্য আমল করি, তাহলে আমাকে একমাত্র আমল করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে হবে। যেমনি করে অতীতে যত নবী রাসূলগণ এসেছেন, তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেছে, এবং সাহাবাগণও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছে। তাই একটি ইবাদতের যে মূল বিষয়টি হচ্ছে এই প্রার্থনা করা, চাওয়া। যেমনি করে একটা লেবু যেরকমভাবে চিপলে রস বের হয়, এই লেবুর গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে রস, সেরকমভাবে ইবাদতের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রার্থনা করা, সাহায্য চাওয়া। আপনি সমস্যায় পড়েছেন, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আপনি বিপদে পড়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আপনি আল্লাহর কাছে কিছু চাচ্ছেন, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করুক।